সো গাইস আমি রেডি হয়ে গেছি আর এখন যাব হচ্ছে গণেশ পুজো ঠাকুর দেখতে। তো আমি দেখো ঘড়িতে বাজে হচ্ছে 6টা আর এখানে হচ্ছে মামাম রেডি হয়ে গেছে। হাই করো। চলো আর ওখানে তো গাইস আমরা বেরিয়ে গেছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তো চলো এই যে ঠাকুমা যাবে ঠাকুর দেখতে ওই মৌজে পাড়ায়, আসো। তো দেখো তারপরে আমি আর আমার মাম্মাম হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম ঠাকুর দেখতে। আর আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানো। মাম্মামকে একটা ঠাকুর দেখিয়ে চিপস কিনে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আর এটা কিনে দিয়েছিলাম আমার দিদির জন্য। তারপর সোজা এসেছিলাম কবরডাঙ্গার মোড়ে যে ঠাকুরটা উঠেছে ওইখানে। কি সুন্দর মনে হচ্ছিল যেন দুর্গাপুজোর প্যান্ডেলে এসেছি, এত ভালো লাগছিল। আর তোমরা কারা কারা ঠাকুর দেখতে বেরোলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর সবাইকে গণেশ চতুর্থীতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সত্যি বলতে কি আজকের দিনটা আমার খুব ভালোভাবেই কেটেছে। দেখো ফাইনালি চলে এসেছিলাম গণেশ ঠাকুরের কাছে প্রণাম করতে। আর এদিকে দেখি এরা সবাই ঢোল বাজাচ্ছে, তো খুব মজা লাগছিল। আর তারপর দেখেছো কত বড় লাইন। হ্যাঁ, ভোগ প্রসাদে এত বড় লাইনই হয়, কারণ এই প্রসাদটা টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। তো যাই হোক ফাইনালি আমরা প্রসাদ নিয়ে নিয়েছি আর এটা কিন্তু খেতে হেব্বি ছিল, মানে সত্যি এর স্বাদের ভাগ হবে না। তারপরে আমাকে জোর করে টানতে টানতে নিয়ে গেছে এই ক্যাফেতে। তো কি আর করা যাবে, ওখানে আমার কিছু ফ্রেন্ডও এসেছিল। সত্যি কথা বলতে সন্ধেটা যে এত ভালোভাবে কাটবে আমি ভাবতেই পারিনি। আর সেখানে গিয়ে আমি সেরকম কিছুই খাইনি, 1 কাপ কফি খেয়েছিলাম আর আমার বন্ধু ট্রিট দিয়েছিল আমাকে হচ্ছে মোমো। তো থ্যাংক ইউ সো 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 মাচ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার ব্যাপারে কিছু ইনফরমেশন জানতে চাইলে অবশ্যই আমার এফবি পেজটাকে ফলো করে দিও। চলো টাটা।